রথের দিনে গরম গরম পাঁপড় ভাজা খাওয়ালো তানিয়া। তো সেদিন তানিয়ার দিদির মেয়ে রথ বের করেছিল, তো তার জন্য আমরাও গিয়েছিলাম রাস্তার দিকে রথ দেখতে। আর সেখানে গিয়ে দেখি অনেকে রথ নিয়ে বেরিয়েছে, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা দেখছি রাস্তায় কত রথ নিয়ে বেরিয়েছে। আর এদেরকে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় আমরাও রথের দিনে খুব মজা করেছি রথ টেনে রাস্তায় বেরিয়ে। যাই হোক, এরপর রথ টানা দেখে ফেরার সময় তানিয়ার দোকান থেকে একটু পাঁপড় কিনেছিল, তারপর একটু তেলে ভাজার দোকান থেকে সিঙ্গারা কিনে খাইয়েছিল। এরপরও দিদির মেয়ে মাসির বাড়ি মানে ওদের বাড়িতে রথ রেখেছে। এসব হয়ে গেলে তানিয়া চলে গিয়েছিল পাঁপড় ভাজতে আর চা করতে, আর আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এদিকে তানিয়া পাঁপড় ভাজছে, ওইদিকে না বাইরে বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। আর এই বৃষ্টির দিনে গরম গরম পাঁপড় ভাজা তার সাথে চা একেবারেই জমে যায় বলো। তানিয়াদের বাড়িতে চা আর পাঁপড় ভাজা খাচ্ছিলাম, তো মা হঠাৎ বলল বড় মন্দিরে যেতে, ওখানে রথ এসছে আর ওখানে পুজো রয়েছে। তার কারণে আমরা সবাই মিলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড় মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা নতুন হয়েছে এই 1 বছর মতো। তো রথের দিনে মা বলল চল একটু ঘুরে আসি, আর এমনিতেও সন্ধ্যাবেলা তেমন কোথাও বেরোনো হয়নি। প্রত্যেক বছর রথ দেখতে আমরা একটু দূরে দূরে বেরোই, তবে এই বছর আর বেরোনো হয়নি। যাই হোক, আমরা সবাই মিলে এই মন্দিরে ঘুরে গেলাম।